আমাদের আরো কিছু জানার এবং শেখার ছিল মরহুম কুদ্দুস ভাইয়ের কাছ থেকে। আমরা যার রুহের মাগফিরাত কামনায় এই জানাজায় শরীক হয়েছি এমন একজন ব্যক্তি যিনি তার পেশাগত জীবনে একজন স্বনামধন্য চিকিৎসক ছিলেন এবং একটি রাজনৈতিক দর্শন এবং চিন্তায় বিশ্বাস করতেন, যেটি তিনি কখনোই ছেড়ে যাননি। তার সবচাইতে বড় অবদান তার তারুণ্যকালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং আমি যতটুকু জানি সম্ভবত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে জেড ফোর্সে যে নেতৃত্ব দিয়েছেন, যে জেড ফোর্স বাহিনী গঠন করেছিলেন, সেই জেড ফোর্সের অন্তর্ভুক্ত ছিলেন ডাক্তার কুদ্দুস ভাই। তিনি এইভাবে চলে যাবেন এমন আজকের যে গড় আয়ু, সেই গড় আয়ুতে তার এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা নয়। অত্যন্ত প্রাণবন্ত ছিলেন, দলের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করতেন এবং জিয়া পরিষদ, যেটি দেশের পেশাজীবী, বুদ্ধিজীবী, শিক্ষক, প্রকৌশলী এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গুণীজনদের যে সংগঠন জিয়া পরিষদ, সেটার তিনি দায়িত্ব ছিলেন। এবং নিঃসন্দেহে তিনি নিজে একজন গুণীজন, চিকিৎসক এবং অধ্যাপক। তো স্বভাবতই তিনি বিএনপি সমর্থিত এই সহযোগী সংগঠনটিকে বিভিন্ন এলাকায় বাংলাদেশের জেলাগুলিতে তিনি সুসংগঠিত করেছেন। তিনি সুসংগঠিত করে একটি বৃহত্তম রাজনৈতিক দল, যার সারা বাংলাদেশের কোটি কোটি সমর্থক এবং লক্ষ লক্ষ কর্মী রয়েছে, সেই সমর্থকদের মধ্য থেকে গুণীজনদেরকে সংগ্রহ করে সংগঠিত করে তিনি জিয়া পরিষদ সংগঠনটি গড়ে তুলেছেন। তো এই যে তার সাংগঠনিক ক্ষমতা, আবার তার যে চিকিৎসক হিসাবে তার যে পেশাগত দক্ষতা, যেটা ডাক্তার ফরহাদ আলিম লোনা বলেছেন যে দুটি ছিল অসাধারণ, অনন্য সাধারণ। এবং কখনোই আমরা তার এই তার কর্মকাণ্ডের কোনো বিষয়ে কখনো কোনো কথা করে তাকে বিরক্ত হতে দেখি, আমরা বিরক্ত হতে দেখিনি। তিনি অত্যন্ত সদাহাস্য ছিলেন এবং নির্বিঘ্নে সংগঠনে শৃঙ্খলা বজায় রেখে তিনি কাজ করতেন। আমরা সেই গুণাবলীগুলি আমরা ডাক্তার কুদ্দুস ভাইয়ের কাছ থেকে আমরা পেয়েছি, মরহুম কুদ্দুস ভাইয়ের কাছ থেকে। আমাদের আরো কিছু জানার এবং শেখার ছিল মরহুম কুদ্দুস ভাইয়ের কাছ থেকে, কিন্তু এত তাড়াতাড়ি তিনি পৃথিবী থেকে বিদায় নেবেন এটা আমরা কেউ ভাবতেই পারিনি। হঠাৎ করে তিনি অসুস্থ হলেন, এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রায় 1.5 বছর, 2 বছর তিনি হাসপাতালে কাটাতে হয়েছে। এই নিদারুণ মর্মব্যথা আমরা কেউ ভুলতে পারি না। আল্লাহ তার বেহেশত নসিব করুন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।